ঢাকার কমলাপুর রেল স্টেশন। প্রতিদিন হাজারো মানুষ এখানে আসেন ও যান। সেই স্টেশনেরই এক কোলায় থাকত মোসলেম উদ্দিন, একজন বৃদ্ধ ভিখারি। 20 বছর আগে এক দুর্ঘটনায় তার পরিবার হারিয়ে যায়। জীবনের ঝড়ে সবকিছু হারিয়ে ফেলে শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছিল এই রেল স্টেশনেরই একটি পরিত্যক্ত কোলে। প্রতিদিন সকাল হতে একটি পুরনো গামছা কাঁধে টিনের একটি পাত্র হাতে যাত্রীদের সামনে দিয়ে হাত পাতত। মুসলিম উদ্দিন কখনো তেমন কাউকে বকাঝকা করতো না করতো বেশি কথাবার্তা। সে শুধু চাইতো একটুখানি সহানুভূতি, একটুখানি সাহায্য। আর সে জানতো যে সবাই ব্যস্ত, সবাই দৌড়ে চলেছে নিজের জীবনের পেছনে। একদিন বিকেলে স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে হঠাৎ তার চোখে পড়ল এক লম্বা স্যুট পরা ভদ্রলোক। দেখতে বেশ স্মার্ট, হাতে একটি দামি ব্রিফকেস, মুখে আত্মবিশ্বাসী ব্যক্তি। মুসলিম ভাবল, এই লোক নিশ্চয়ই কোনো বড় অফিসার বা ব্যবসায়ী। ওনার থেকে যদি কিছু চাওয়া যায়, ভালো কিছু পাবো। সে ধীরে ধীরে ভদ্রলোকের কাছে গিয়ে বলল, স্যার 2 টাকা দিন, অনেক ক্ষুধা লেগেছে। ভদ্রলোক মুসলিমের বিচে পাকিয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। তারপর বললেন, তুমি সবসময় শুধু লাও, কখনো কিছু দাও না? কখনো কাউকে কিছু দিয়েছ? মুসলিম হতবাক। প্রথমবার কেউ ভিক্ষা চাওয়ার জবাবে এভাবে কথা বলল। সে মাথা নিচু করে বলল, স্যার আমি তো নিজেই কিছু পাই না, কি করে দেব? ভদ্রলোক হালকা হেসে বললেন, আমি একজন ব্যবসায়ী, আমি লেনদেনে বিশ্বাস করি। যদি তুমি আমাকে কিছু দিতে পারো, তাহলে আমি তোমাকে কিছু দিতে রাজি। শুধু চাইলেই কিছু হয় না। কথা বলে তিনি ট্রেনে উঠে গেলেন। মুসলিম সেখানে বসে পড়ল, কাঁধে গামছা মুঠো করে ধরে দীর্ঘশ্বাস ছাড়লো। সেই রাত সে খেয়ে না খেয়ে পার করলো, কিন্তু মাথার ভেতরে ঘুরতে লাগলো সেই কথাগুলো। তুমি শুধু নাও, দেও না কিছুই। যদি কিছু দিকে না পারো, চাইবার অধিকার নেই। পরের 2 দিন সে কারো কাছে কিছু চাইল না, শুধু ভাবলো আমি কি দিতে পারি। শুধু কিছু জানে না, কিছু পারে না, কোনো সম্পদ নেই। কিন্তু দ্বিতীয় দিন সকালে যখন প্ল্যাটফর্মের পাশে বসে রোদ পোহাচ্ছিল, তখন চোখে পড়ল কিছু ছোট ছোট ফুল, যেগুলো ট্রেন লাইনের পাশের ঝোঁকে ফুটেছিল। সে ভাবলো, এগুলো তো সুন্দর, যদি আমি এগুলো দিয়ে দিই কাউকে, বিনিময়ে কিছু চাই। চিন্তা করে ভাবলে লাগলো তার। সে ধীরে ধীরে কিছু ফুল ছিঁড়ে একটা থলেতে ভরে নিল। সেদিন যারা তাকে কয়েন দিল, তাদের সে এক করে ছোট ফুল দিল। প্রথমে লোকেরা অবাক হলেও পরে মুগ্ধ হলো। এই ভিখারির মাথা আছে, বলল এক ভদ্র মহিলা। বাচ্চার জন্য সুন্দর একটা ফুল দিল। কিছু ছবি তোলা শুরু করলো। কিছু মানুষ আরো খুশি হয়ে 5 টাকার বদলে 10 টাকা দিতে লাগলো। কেউ একজন তার ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছিল এবং ক্যাপশনে দিয়েছিল, ফুলওয়ালা পুকি বাবা। সে খুব ভোরে উঠে কাছের গাছপালা থেকে ফুল জোগাড় করতো। কেউ কেউ তাকে রীতিমতো খুঁজে এসে ফুল নিত। ভাই আজ একটা লাল জবা আছে। কেউ আবার বলে দিত কোন দিন কার জন্মদিন, সে আগেই ফুল তৈরি করে রাখতো। একদিন আবার সে লম্বা ভদ্রলোক সেই একই প্ল্যাটফর্মে নামলে। মুসলিম গৌরে গিয়ে বলল, স্যার আজ আমার কাছে আপনার জন্য ফুল আছে, আপনি যদি কিছু দেন আমি খুশি হয়ে আপনাকে এই ফুল দেব। ভদ্রলোক হেসে কিছু টাকা দিলেন আর মুসলিম তার দিকে বাড়িয়ে দিল একগুচ্ছ ফুল। ভদ্রলোক বললেন, সাবাস, তুমি এখন একজন ব্যবসায়ী, তুমি লেনদেন শিখে ফেলেছ। সেই রাত মুসলিম উদ্দিনের জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে মনে মনে বলল, আমি কেন নিজেকে এখনো ভিখারি ভাবছি? আমি তো ব্যবসা করছি, মানুষের পছন্দের জিনিস দিচ্ছি, তার বদলে টাকা নিচ্ছে। এটা কি ভিক্ষা? এরপর সে কিছুদিনের মধ্যে অন্য ফুলওয়ালাদের সঙ্গে কথা বলল, কিছু পুঁজি জমালো, তুলে রাখা ভিক্ষার টাকাগুলো থেকে। সে কাছে একটি ছোট খেলাগাড়ি কিনলো, সেখানে নানা রঙের ফুল সাজানো। এরপর স্টেশনের বাইরে ও দাঁড়াতে লাগলো। বিয়ের মুভমে সে অর্ডার নিতে লাগলো। 6 মাস পরে সে একটি ফর্মাল ড্রেস পরে ঢাকা গুলিস্তান থেকে আদালবানি ট্রেনে উঠল। ঠিক সেই দিনে সেই স্যুট পরা ভদ্রলোক আবার ট্রেনে উঠেছিলেন। এবার দুইজন মুখোমুখি হয়ে দাঁড়ালেন। ভদ্রলোক প্রথমে চিনতে পারেননি। মুসলিম হাত বাড়িয়ে বলল, স্যার চিনেছেন? ভদ্রলোক বললেন, কোথায় যেন দেখেছি। মুসলিম হেসে বলল, আমি সেই ফুলওয়ালা ভিখারি যাকে আপনি একদিন বলেছিলেন কিছু টিকে না পারলে চালার অধিকার নেই। ভদ্রলোক বিস্মিত হয়ে বললেন, তুমি তো এখন অনেক পাল্টে গেছো, কি করো এখন? মুসলিম উত্তর দিল, স্যার আমি এখন ফুলের ব্যবসা করি, আমার নিজের স্টল আছে, কিছু ছেলে কাজ করে আমার সাথে। আপনি ওই দিয়ে শুধু আমাকে ফুলের বদলে টাটাই দেননি, জীবন বদলানোর ভাবনা দিয়েছিলেন। তো এভাবেই মুসলিম উদ্দিন একজন ভিখারি থেকে হয়ে উঠলেন স্বাবলম্বী ফুল ব্যবসায়ী। এই গল্প আমাদের শেখায়, জীবনে শুধু চাবাই সবকিছু নয়, কিছু পেতে হলে আগে কিছুর দিকে জানতে হয়। নিজের প্রতি বিশ্বাস, ছোট পরিবর্তন আর চিন্তার দৃঢ়তা, এই 3টি জিনিস থাকলে একজন সাধারণ মানুষও নিজের ভাগ্য বদলে ফেলতে পারে। তুমি যদি নিজেকে শুধুই ছোট মনে করো, তবে তুমি বড় কিছু ভাবতে পারবে না। তাই আগে নিজের ভেতরের ভাবনাকে বদলাও, নিজেকে মন দাও, তাহলেই জীবন বদলে যাবে।